আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকরাম হোসেন। আমি একজন এসইও প্রফেশনাল। কাজ করতেছি গত ৬ বছর ধরে। আজকে যে টপিকটা শুরু করব এটা একটা সিরিজ আকারে হবে। আমি এপিসোড বাই এপিসোড এটা শুরু করতে চাচ্ছি। সেটা হবে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। সো একজন আ নতুন মানুষ যিনি আসলে অনলাইনে কাজ শুরু করতে চাচ্ছেন, তিনি আসলে কিভাবে একটা ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, এরপরে সেটাকে কিভাবে সেটআপ করবেন। সেটআপ করে তিনি 1 পেজ অথবা 2 পেজ কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন, সেটা হইতে পারে পরবর্তীতে 1 পেজ 2 পেজ বানানোর পরে সেটাকে আপগ্রেড করে আমরা ৬-৭ পেজ পর্যন্ত নিয়ে যেতে পারি। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। এর পরবর্তীতে আমরা দেখব সেখানে কিভাবে আমরা রেগুলারলি কনটেন্ট পাবলিশ করতে পারি। আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সংযোগ করতে পারি। বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এই সিরিজ বা এই এপিসোডগুলো আমরা শেষ করতে চাই। এটা একটা সিরিজ আকারে হবে, প্লেলিস্ট আকারে হবে। এটা ফার্স্ট এপিসোড ধরতে পারেন। সো শুরুতে এখানে কোনো একদম বেসিক কিছু কথাবার্তা হবে। সো আপনারা যারা অলরেডি এই বিষয়টা জানেন তারা অবশ্যই স্কিপ করতে পারেন। এখানে আজকের যে বিষয়টা সেটা দেখাবো যে কিভাবে আপনি একটা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করবেন। এরপরে সেখানে কিভাবে আপনারা WordPress টা ইনস্টল করবেন। এতটুক পর্যন্তই আজকে আমরা দেখাবো। পরবর্তী ধাপে আমরা পরবর্তীটা নিয়ে যাব। সো এখানে আপনার একটা ডোমেইন কিভাবে লাগবে? আপনার ডোমেইন জানেন, অনেকেই জানেন হয়তো। এখন আপনি এই ভিডিওটা দেখতেছেন youtube.com অথবা facebook.com এ। তো Facebook নিজে একটা ডোমেইন .com এটা একটা ডোমেইনের এক্সটেনশন, টপ লেভেল ডোমেইন। সো এইগুলা .com, .net, .org এটা বিভিন্ন কোম্পানি এটা প্রোভাইড করে থাকে। সো .com ডোমেইন, .net ডোমেইন এরা ভেরিসেন্ট কোম্পানি এটা প্রোভাইড করে। সো এটা আপনার জানানোর জন্য জেনে বলে দিলাম। তো আমি বর্তমানে akramhosen.com এটা আমার পার্সোনাল ডোমেইন। তো আপনি যেহেতু একজন পারসন, হোপফুলি একজন পারসনই আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যেহেতু আলোচনা করব, আমরা এখানে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করব। সো ডোমেইন রেজিস্ট্রেশন কাদের কাছ থেকে করা লাগে? তারা প্রোভাইডার হয়ে থাকে। তারা ডোমেইন ভেরিসেন্ট এর কাছ থেকে ওরা কম দামে হয়তো কিনে ওইটা আমাদেরকে সেল করে। ওরা কিছু পার্সেন্টেজ ওরা রেখে দেয়। বাকি পার্সেন্টেজ গুলো ভেরিসেন্ট বা আমি .com ডোমেইনের কথা বলতেছি। এখন যদি আমি ধরেন .online, .shop এই ধরনের ডোমেইন পারচেজ করি তাহলে আমাদেরকে বিভিন্ন মানে একই প্রোভাইডারের কাছ থেকে আমরা পারচেজ করতে পারবো। কিন্তু তারা হয়তো অন্যান্য প্রোভাইডারের কাছ থেকে মানে যারা রেজিস্টার্ড আছে তাদের কাছ থেকে কিনে রাখছে। সো হতে পারে। সো এত কথা না বলি। তো আমি পার্সোনালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে হোস্টিঙ্গার। আমি এটাকে খুব বেশি পছন্দ করি হোস্টিঙ্গারকে। এখন আপনি hosting.com ও কিনতে পারেন। এটা বাংলাদেশ থেকে বিকাশে পেমেন্ট করে কিনতে পারবেন। সো আপনারা যদি হোস্টিঙ্গার ইউজ করতে না চান, হোস্টিঙ্গার ইউজ করতে গেলে আসলে ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন পড়ে। সো এটা একটা ইস্যু, রিয়েলি ইস্যু। সো যাদের ডুয়াল কারেন্সি কার্ড নাই, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ২ টা হলে যেকোনো একটা হলেই হয়। যাদের কার্ড নেই তারা এই বি আ মা কোনোভাবে যদি ম্যানেজ করতে পারেন, করতে পারেন। অথবা বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে। আমি যদি লিখি তাহলে এখানে দেখতে পাবো যে হোস্ট এভার hosteva.com এইগুলোতে ওরা এফিলিয়েট করে নেয় আমাকে। সো এদের কাছ থেকে আপনি বাংলাদেশী টাকা দিয়ে কিনতে পারবেন। সো ওকে, এটা একটা নোটিশ দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক আমরা এগুলা না দেখি। হোস্টিবার আছে, তারপর হচ্ছে আর কি আছে বাংলাদেশে? একজন হোস্ট এটা আছে বাংলাদেশী। তাদের কাছ থেকে আপনি বিকাশে পেমেন্ট করেও এটা কিনতে পারবেন। সো এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমি আসলে বাংলাদেশী প্রোভাইডার আমি কিনি না। ওদের কাছ থেকে .xyz ডোমেইনটাও আপনি কিনতে পারবেন মাত্র ৳৩০০ দিয়ে। সো এটা। তো আমি আজকে একটা ডোমেইন পারচেজ করব। সেটা হবে শুধুমাত্র 99 সেন্টস। $১ এর চাইতেও কম। হয়তো $১ বাড়বে কারণ ওদেরকে একটা এক্সট্রা ফি দেয়া লাগে। সেই ফিটা দিয়ে আমি এই ডোমেইনটা পারচেজ করব। সো ডোমেইন পারচেজ করার আগে আমি যেহেতু আগেই বলে রাখলাম যে hostinger.com আমি এটা ইউজ করব। সো আমি এখানে hostinger.com এ যাই। hostinger.com থেকে গিয়ে আমি একটা ডোমেইন সার্চ করতে চাই। এখানে দেখেন বিশাল বড় একটা সার্চ বার দিয়ে রাখছে। এখানে আমি সার্চ করব হচ্ছে আকরাম হোসেন। আমিও ধরে নিচ্ছি আপনি আপনার নামে সার্চ করবেন। আমার akramhosen.com অলরেডি রেজিস্টার্ড সো এটা এখানে শো করবে না। আল্টিমেটলি এটা আপনি বুঝতেই পারতেছেন। আ হ্যাঁ, এটা শো করবে না। এটা অলরেডি টেকেন আমিই নিয়ে রাখছি। সো আমি এটার গ্রেড অল্টারনেটিভ ওরাই সাজেস্ট আমাকে দিয়ে দিল। মাত্র 99 সেন্টস এ আমি নিতে পারবো ফার্স্ট ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ারে এটাকে কিন্তু আমাকে $36 প্লাস আমাকে আইসি এনএন ফি দিয়ে তারপরে কিনতে হবে। এটা মোটামুটি $40 এর কাছাকাছি চলে যাবে। সো এটা আমি যদিও রিনিউ করব না, আপনাদেরকে টেস্টিং পারপাস এ দেখাইলাম। সো এখানে দেখেন আপনি আরো অনেক সুন্দর, সুন্দর ডোমেইন কিনতে পারবেন আপনার নামের এগেইনস্ট এ। তবে আ অ্যা মুখে যেটা ওঠে .com
এটা আসলে স্ট্যান্ডার্ড মানের ধরা হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যত রেজিস্টার্ড ডোমেইন আছে .com ডোমেইনটা সবচাইতে বেশি। যদিও এখন এআই এর যুগ, সো IO, AI এই ২ টা এক্সটেনশন খুবই বেশি স্পাইক করতেছে। মানুষ এটা প্রচুর কিনতেছে। সো আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে প্রো নিতে পারেন। প্রতি বছর আপনাকে $৩০ দিতে হবে। ইয়ারলি একটা ফার্স্ট ইয়ার একটা মানে ফি আছে, ডিসকাউন্ট ফি আছে। সো এটা আপনি $৩ দিয়ে কিনতে পারেন। এরপরে স্টোর, এখানেও দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইয়ারে আপনাকে মাত্র 99 সেন্টস এ দেয়া লাগবে। পরবর্তীতে অলমোস্ট $৫৫ এর মতো দেয়া লাগবে। সো আমরা এটা করব না। দেখেন এখানে .net ডোমেইন আছে। আপনারা মনে রাখবেন যে .com, .net এইগুলা পাশাপাশি ডোমেইন। যদি আপনার আ পার্সোনাল নামের এগেইনস্ট এ আমি জাস্ট সাজেশন দিচ্ছি। পার্সোনাল নামের এগেইনস্ট এ আপনার যদি .com ডোমেইনটা খালি না থাকে, আপনি চোখ বন্ধ করে .net ডোমেইনটা নিয়ে নিবেন। এইটা খুবই ভালো হবে। কারণ এটার পরবর্তী স্থানে .net ধরা হয় আরকি। সো এটাও আপনি কম দামে নিতে পারবেন। তবে আমি যেহেতু এখানে টেস্টিং পারপাস এই নিচ্ছি, সো আমি এক্সট্রা এই ডোমেইনটা আমি চালুও করব না, ইনডেক্সও করাবো না। আ টেস্টিং পারপাস এ। সো এইটাকে আমি কম দামেই নিয়ে নেই। সো এখন ওরা যেভাবে বলতেছে আমি ঠিক ওদের ভাবেই যাই। আপনি যদি আরো অ্যাডভান্স হয়ে থাকেন, আপনি সিউরলি এই ভিডিওটা স্কিপ করে ফেলেছেন। সো তবু যদি দেখেন, এখনো দেখে থাকেন তাহলে এটা আপনি থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মেক ইট ইয়োরস। আমি এটাতে ক্লিক করি। এরপরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা দেখি। এখন বলতেছে যে আমার হোস্টিং দরকার। ডোমেইন কিনতে গেলে অবশ্যই হোস্টিং লাগে। সো ওরা আবার এটাও বলে দিচ্ছে যে আপনি যদি শুধু হোস্টিং এর এগেইনস্ট এ নিতে চান তাহলে অনলাইন ডোমেইনটা ফ্রি পাবেন। সো কিছুটা আপসেল করে ওরা। একটু উম আপনাকে পরামর্শ দিবে যে আপনি যদি হোস্টিং নেন। হোস্টিং আল্টিমেটলি আপনাকে নিতেই হবে। কিন্তু আমার অলরেডি হোস্টিং কেনা আছে। কিন্তু আমি এখানে হোস্টিং নিচ্ছি না। সো আল্টিমেটলি ধরেন আপনি হোস্টিং নিয়ে নিলেন। এটা হচ্ছে প্রিমিয়াম হোস্টিং। আপনি এখানে ৩ টা সাইট হোস্ট করতে পারবেন। ২০ জিবি হোস্টিং পাবেন। এরপরে ২ টা মেইল বক্স পাবেন। মানে হচ্ছে যে akram@akramhossain.com এইরকম যে ডোমেইন ব্র্যান্ডেড ডোমেইন ইউজ করে, সেইভাবে আপনি ইউজ করতে পারবেন। support@yourdomain.com এরকম ইউজ করতে পারবেন। সো এই হোস্টিং কিন্তু আমি দেখাই নাই। আমি সরি ফর দ্যাট। আমি একটু ব্যাকে যদি যাই, ব্যাকে গেলে আমি এখানে সার্ভিসের উপরে যদি মাউসটাকে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে আমাদের ওয়েব হোস্টিং নামে একটা আ মেনু আছে। এই মেনুতে যদি আমি যাই, নিচে গেলেই আমি দেখতে পাবো যে প্রিমিয়াম বিজনেস ক্লাউড স্টার্টআপ এখানে ৪৮ মাসের জন্য আছে। আমরা ১২ মাসেও যদি দেখি, তাহলে মোটামুটি রাফলি $৩৬ এর মতো হয়। এখানে এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দেয়া থাকবে। সো আপনি যদি পারচেজ করেন, তাহলে কিছু একটা পার্সেন্টেজ আমি পাবো। না পারচেজ করলে আপনি শুধুমাত্র hosting.com এ আসতে পারেন। অথবা আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, আপনি সুন্দর একটা আ ওয়েবসাইট আছে hosting.com সেটা কিছুদিন আগেই বাংলাদেশে লঞ্চ করছে। সো এই hosting.com থেকে আপনি বিকাশে আপনার এখান থেকে এসে এটা সিলেক্ট করে বিডি করে দিবেন বাংলাদেশ। সো এটা এই হোস্ট এটা এই হোস্টকে অ্যাকোয়ার করে নিছে hosting.com এ বাংলাদেশ থেকে। ওরা বেশ ভালোভাবেই বাংলাদেশে আসছে। সো এখান থেকে আপনি দেখেন যে মাত্র $২৫০ প্রতি মাসে আপনি সরি ৳২৫০ প্রতি মাসে আপনি এদের কাছ থেকে হোস্টিং কিনতে পারবেন। এখন ডোমেইনের ক্ষেত্রে হোস্টিংটা কেন প্রয়োজন হয়? এর মূল কারণ হচ্ছে ডোমেইন একটা নাম। সেই নামের এগেইনস্ট এ আপনি যে আপনার তথ্যগুলো রাখবেন, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা টেক্সট, একেকটা তথ্য, ইনফরমেশন, একেকটা ফাইল। সো এই ফাইলগুলো যে রাখবেন, এই ফাইলগুলো রাখার জন্য হোস্টিং প্রয়োজন হয়। মানে মেমোরির প্রয়োজন পড়ে। আপনি যখন ফোন চালান, আপনি যখন এই ভিডিও যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপে দেখে থাকেন, আপনার ডেস্কটপ, ল্যাপটপে অবশ্যই একটা মেমোরি আছে। সো ওই মেমোরি প্রয়োজন পড়ে। এখন ওরা এই মেমোরিগুলোই আসলে আপনাকে ভার্চুয়ালি ভাড়া দেয়। আপনি প্রতি মাসে, প্রতি বছরে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ ফি পে করেন। তারা এই বিনিময়ে আপনাকে দেয়। দেখেন আপনি এখানে দেখতে পাবেন যে ডিস্ক স্পেস ১৫ জিবি পর্যন্ত দিবে। এখানে ৳২৫০ প্রতি মাসে। এটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে হয়তো আপনি প্রতি বছরে যেটা আসবে সেটা আপনি দেখতে পারবেন। সো ওভারঅল আপনাকে ডোমেইন এবং হোস্টিং ২ টা একসাথেই কিনতে হবে। আমার অলরেডি হোস্টিং কেনা আছে। সো আমি এটা কিনতে চাচ্ছি না। বাট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এইটা দেখাচ্ছি যে আপনি কিভাবে এই পারচেজিং প্রসেসটা ফলো করবেন। সো এখানে দেখলেন আমি কিভাবে এলাম। এরপরে আমি ডোমেইনের ক্ষেত্রে বলতেছি। এরপরে আমি এখানে আসবো আমি ১ বছরের জন্য কিনতে চাই। ১ মাসের জন্য কেনা আসলে worth it না। কারণ মিনিমাম ১ টা বছর আমাদের সুযোগ দেওয়া উচিত। ওকে, পে করতে হবে ৳৪,৮০০ এখানে ফ্রিতে আমি দেখাই নাই। আমি হয়তো কোনো ভিডিওতে আমি ফ্রিতে দেখাবো যে আপনি ফ্রিতে কেমনে একটা ওয়েবসাইট হোস্ট করবেন। আল্টিমেটলি ফ্রি বলতে আসলে কোনো কিছুই নাই। এটা বাস্তব। আপনি অনলাইনে যখন আছেন আপনাকে ফ্রিতে
কোনো কিছু করতে পারবেন, এটা আসলে সম্ভব হয় না। নরমালি সম্ভব হয় না। বাকি এক্সেপশনাল কেস আলাদা। এরপরে বলতেছে যে আপনার ডোমেইন হোস্টিং যখন কিনবেন, হোস্টিং এর এগেইনস্ট এ একটা ডোমেইন মাস্ট রেজিস্টার করতে হয়। এখন আইদার হইতে পারে ডোমেইনটা আপনি hostinger.com থেকে অলরেডি কিনে ফেলেছেন। আমি যে ধরেন আমি hostinger.com থেকে ডোমেইন কিনলাম, hosting.com থেকে হোস্টিং কিনলাম। সো চাইলে আমরা এখান থেকে এক্সিস্টিং ডোমেইন ইউজ করতে পারি। সো ধরে নেন আমি কিনি নাই আপনার মতো। তো আমি এখানে আবার সার্চ করি .online এদের এখানে অবশ্যই দাম বেশি রাখবে। ওরা মাত্র 99 সেন্টস এর দিবে না। দ্যাট ইস ট্রু। বাকি আমরা এখন দেখি যে এখানে ওদেরটা প্রাইস কত? সো ওদের প্রাইস যদি বেশি হয় আমরা নিব না। আল্টিমেটলি আপনি যদি hostinger.com থেকে ডোমেইন কিনেন, আ এখান থেকে হোস্টিং কিনে ফেলবেন। এটাই উচিত। কারণ এখান থেকে যদি আপনি যেকোনো হোস্টিংটা কিনেন আপনাকে একটা ডোমেইন ফ্রি দিবে। এই যে দেখেন এটার ডোমেইন ফ্রি ডোমেইন ফর 1 ইয়ার। এটাতে যদি হোভার করেন তাহলে দেখতে পাবেন যে .com, .info, .org এবং আরো বিভিন্ন ধরনের .online এগুলো ফ্রিতে দিয়ে দিবে ১ বছরের জন্য। সো এটাই আ একটা গুড ডিল। ওকে। আ এখানে একটা সুন্দর ডিল দিছে। সেটা হচ্ছে যে ৳২৫০ য় অলমোস্ট ৳২৫০ আপনি আপনি একটা অনলাইন ডোমেইন কিনতে পারবেন। আর .com ডোমেইন কিনলে যদি খালি থাকে এটার availability র উপর ভিত্তি করে আপনাকে ডোমেইন কিনতে দিবে। সো এরা ট্রান্সফার করতে বলছে মাত্র ৳২৬০০ ওকে ৳২৭০০ আচ্ছা ঠিক আছে। আমরা এড টু বাস্কেট মানে কার্টে যোগ করব। বাস্কেট লিখছে ওরা, কোনো সমস্যা নেই। আমরা কার্টে যোগ করলে আমাদের কার্টে যোগ হয়ে গেছে। আমরা কন্টিনিউ তে ক্লিক করি। আমাদের দেখবেন যে আ কি বলে এটাকে? ইউস ডোমেইন ইন বাস্কেট আমরা যেই ডোমেইনটা বাস্কেটে এড করছি সেই ডোমেইনটাই আমরা এখানে ইউস করলাম। এখানে যদি আমরা ২-৩ টা ডোমেইন বাস্কেটে ইউস করতাম, একটাকে প্রাইমারি হিসেবে সিলেক্ট করে দিতাম। কারণ এই হোস্টিংটা যখন ক্রিয়েট করে ফাইলগুলো হোস্টিং এর অ্যাক্সেস এর ফাইলগুলো আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের ইমেইলে আসবে তখন এই ডোমেইনটাকে প্রাইমারি হিসেবে ধরবে। ওকে। এখন আমাদের ডোমেইনটাকে বাস্কেট করা হইলো। আমাদের এখন বাস্কেট করতে হবে আমাদের যে হোস্টিং স্টার্টার সেটা এড টু বাস্কেট আমরা সেটা করতেছি। একদম ইজি। এখন এখন আসলে এগুলোতে খুব বেশি যে আপনাকে আ প্রেশার নিতে হবে বিষয়টা একদমই তা না। আপনি সবকিছু জানেন লিটারেলি। এখন যদি তবু আপনার কাছে কনফিউশন লাগে আপনি এটা দেখতে পারেন। ওকে। এখন টোটাল বিল কত আসছে বিডিটিতে? দেখতে পাচ্ছেন যে আ ওরা বলতেছে যে প্রায় ৳৭,০০০ র মতো ডোমেইনটা। আমাদের হোস্টিংটা হচ্ছে এটা স্টার্টার প্ল্যান ৳৬,০০০ র মতো। এখানে ডিসকাউন্ট দিয়ে দিছে ওরা ৳৮,১৮০। এরপরে সাবটোটাল আসছে হচ্ছে বা ৳৪,৮০০। বাংলাদেশী বিন ওনারা বাংলাদেশে বিজনেস রেজিস্ট্রেশন করে রাখছে VAT এটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা রেজিস্ট্রেশন করে রাখছে। দ্যাটস হোয়াই এখানে আরো 5% এক্সট্রা এড হইছে যে ভ্যাট আমাদের কাছ থেকে নিচ্ছে। সো এখানে টোটাল হচ্ছে ৳৪,০৪০। এখন আপনি তো নতুন কোনো অ্যাকাউন্ট নেই। সো অ্যাকাউন্ট না থাকার কারণে এখানে আপনি আপনার যেই উম নাম আছে সেটা দিয়ে এটা দিলেন। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন। আমরা একটা পাসওয়ার্ডও দিলাম। কিন্তু এখানে কিনব না। দিস ইস ট্রু থিং। আমি এখানে কিনব না। আমি হোস্টিং কার্ড থেকেই কিনব। জাস্ট আপনাকে দেখালাম। দেখানোর পরে এখানে যদি আমি কন্টিনিউ তে ক্লিক করি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমাদেরকে পেমেন্ট প্রসেস এ নিয়ে যাবে। আমি তবু করে দেখাই। আমি পেমেন্ট করব না ঠিক আছে। আমি এখানে ক্লিক করে পেমেন্ট প্রসেস পর্যন্ত যাই। আপনিও কিনতে পারবেন। এতে কোনো সমস্যা আমি দেখি না। ওকে, ভিডিওটা আপনারা 1.5x এ দেখেন। আশা করি আ দেখলে আপনাদের মানে সময় বাঁচবে। ওকে, এখন বলছে one product require attention. ওকে, রিভিউ নেক্সট প্রোডাক্ট। আমি রিভিউ করি কি বলতেছে ওরা। হতেই পারে আপনাকে ওয়ার্নিং দিতে পারে। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে আমি যে ডোমেইনটা কিনবো এখানে who is প্রাইভেসি প্রোটেকশন এর জন্য ওরা এক্সট্রা চার্জ নিচ্ছে। কিন্তু এই চার্জ কিন্তু হোস্টিংয়ারে নাই। আপনাকে ফ্রিতেই আপনার প্রাইভেসি ওরা আম প্রটেক্ট করবে। প্রাইভেসি প্রটেক্ট মিনস আপনি যদি আমি একটা জিনিস দেখাই whois.com এটাতে যদি যান, যাওয়ার পরে এখানে আপনি যদি ধরেন akramhussain.com দিলেন দেওয়ার পরে এই ডোমেইনের এগেইনস্ট এ দেখতে পাবেন যে হোস্টিংয়ার আছে, রেজিস্টার ইনফরমেশন, তারপরে আরো কিছু ইনফরমেশন আছে, ইমেইল আছে, নাম্বার আছে। এগুলো হচ্ছে বেসিক। এটা হোস্টিংয়ার কাছ থেকে হোস্টিংয়ার এটা ফ্রিতে প্রোভাইড করতেছে। এখানে কিন্তু আমার প্রাইভেসি রিভিল হয়নি। আমাকে দেখায়নি যে এই ডোমেইনের মালিক আমি। মানে আমি আকরাম হোসেন। এখানে আমার পার্সোনাল নাম্বারটা দেয়া আছে, আমার পার্সোনাল ইমেইলটা দেয়া আছে। কিন্তু তবু ওটা এখানে দেখায়নি। জাস্ট নেম সার্ভার যেটা আছে Cloudflare এর সেটা দেখাচ্ছে। এটা বড় কোনো ইস্যু না।
সো এটা যদি আপনি না চান, এখানে আপনার যে ইনফরমেশন গুলো দেয়া হবে, ধরেন আমার এখানে ইনফরমেশন হবে ডোমেইনের আ এসএলডি যেটা আছে সেটা দিবেন। এরপরে রেজিস্টার নেম আকরাম টিউটোরিয়াল এটা যেন চলে এটা এখানে চলে আসবে। রেজিস্টার নেম এখানে চলে আসবে। সো এখানে চলে আসবে। আমার এই ইমেইল যেটা আছে সেটা এখানে চলে আসবে। আমি যেই নাম্বারটা দিব সেই নাম্বারটা এখানে চলে আসবে। আমার যে ফুল অ্যাড্রেসটা দিব এখানে, অ্যাড্রেসটা দিতে হবে। আদারওয়াইজ আপনার ডোমেইনটা রেজিস্টার হবে না। সো এইটা মাথায় রাখবেন। আপনি যখন ডোমেইন রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাকে দিতে হবে। সো এটা আপনার এখানে চলে আসবে। সো এইটা এরা ফ্রিতে প্রোভাইড করে না। এটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা। এখন আপনি যদি আসলে বাংলাদেশ থেকে কিনেন, এটা কিছু আপনাকে কনসিডার করা লাগে। সো এখানে আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেস, আমার ফুল অ্যাড্রেস দিয়ে দিব, আমার সিটি দিয়ে দিব, আমার পোস্ট কোড, আমার কান্ট্রি যেটা আছে, আমি কান্ট্রি ধরেন বাংলাদেশ, ধরেন কি? আমার কান্ট্রি তো বাংলাদেশই। বাংলাদেশ। ওকে। পোস্ট কোড ২৩০০, সিটি কিশোরগঞ্জ সদর। এখানে আমি ধরেন কিশোরগঞ্জ দিয়ে দিলাম। ওকে? দ্যাটস ফাইন। এখন আমার এখানে যে নাম্বার আছে এটা আমি বাংলাদেশ করে দিচ্ছি। বাংলাদেশ করে আমার যে পার্সোনাল নাম্বার আছে 018861851 এটাতে যদি আপনি কল দেন, আপনি কনসালটেন্সির জন্য এটাতে কল দিতে পারেন। ওকে। এরপরে আকরাম হোসেন এটা টিউটোরিয়াল কেটে দেই। এটা আপনার রেজিস্টার নাম হিসেবে আপনাকেও এটা দিতে হবে। আপনি প্রাইভেসি অন রাখেন বা অফ রাখেন। আপনার ডোমেইনটার জন্য এটাকে আপনার আ এই ইনফরমেশন গুলো আপনাকে অবশ্যই দিতে হবে। দিয়ে আপনি যদি কনফার্ম করেন, আমি আবার কনফার্ম করে দিলাম। এত ভালো অ্যাড্রেস দেই না যে সেভ করা লাগবে। ওকে। আ হ্যাঁ, এই তো হয়ে গেছে। আমি শুধু hosting.com এটা দেখাচ্ছি। বাকি যত হোস্টিং প্রোভাইডার আছে সকলেরই প্রসেস অলমোস্ট সেম। এখানে ওরা আরো কিছু আপসেল করতে চাচ্ছে। ওগুলো আমরা নিব না। ওকে। ইউর ডিটেইলস। আমার ডিটেইলস বলতেছে আমার পার্সোনাল কান্ট্রি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশেই দেব। এরপরে হচ্ছে আমাকে বলতেছে যে ম্যানুয়াল টাইপ করব নাকি কিশোরগঞ্জ সদর। দেখি আসে কিনা। ওকে, সেভ ডিটেইলস। এগুলো আপনাকে দিয়ে তারপরে কাজ করতে হবে। রিজিয়ন ঢাকা, পোস্ট কোড ৩০০। ওকে। আচ্ছা আমি হাউস নাম্বারটা দিলাম না। আ কিশোরগঞ্জ ওকে। নো ওয়ারিস। আপনারা সকল কিছু আশা করি দিয়ে দিবেন। দিয়ে সেভ ডিটেইলস। এরপরে যদি বিজনেস হইতো তাহলে বিজনেস ডিটেইলস এ ক্লিক করলে বিজনেস হয়ে যেত। ওকে, আপনারা চাইলে আরো মাল্টিপল অ্যাড্রেস ইউজ করতে পারেন। ধরেন আপনি ৩ জনের জন্য আলাদা আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করবেন। ৩ জনের অ্যাড্রেসটাই আপনি এখানে দিতে পারবেন। এই যে দেখেন আমাদের পেমেন্ট প্রসেস চলে আসছে। এখানে কিছু প্রোমো কোড ইউজ করছে ওরা। ফার্স্ট ইয়ার এর জন্য কি আছে না আছে। আল্টিমেটলি ওই যে আমাদের আ VAT পাশাপাশি আমাদের ডোমেইনের প্রাইস সবকিছু মিলায় ৳৬,৫৬০ র মতো আসছে। সো আপনি ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারবেন। এরপরে এই যে ওরা ওরা হয়তো Stripe ইউজ করছে। add to hosting.inc Stripe ইউজ করছি। আমরা চেঞ্জ করে আমরা বিকাশে দেখি। এই যে দেখেন বিকাশে proceed to pay আমি পেমেন্ট করব না। কনভার্টিং ইউর অর্ডার আমি কিন্তু এখানে পেমেন্ট করব না। তবুও আমি দেখি কি মেইল আসছে আমার। আপনারাও মেইল পাবেন যে ইমেইল পাবেন। এই দেখুন ওয়েলকাম টু hosting.com ভেরিফাই করতে বলছে আমার ইমেইল। আচ্ছা, ওকে আমার এই পেমেন্টটা ডিউ অবস্থায় আছে। পেমেন্ট ওয়াস আনসাকসেসফুল। আমি জানি না কি কারণে আনসাকসেসফুল ওরা বলল। ট্রাই নিউ পেমেন্ট। ওকে, আমি আবার দেই। পে নাও। হতে পারে। কোনো এক কারণে হইতে পারে। নট সিউর। আ মেবি এটা তো আমি আসলে ঈদের পরে রেকর্ড করতেছি। ওরা হয়তো ঈদের এটা অফ করে রাখলো কিনা। এখানে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এটা আমরা আপাতত এভাবে রাখি। এটা পেমেন্ট প্রসেস শেষ করার সাথে আপনাকে সকল ইনফরমেশন ইমেইলে দিয়ে দেওয়া হবে। আপনি cPanel এ লগইন করতে পারবেন। আমরা cPanel এ লগইন করেও দেখব। আমরা hPanel এ লগইন করে দেখব। সো এখন আমি এখানে প্রসেসটাকে ফাস্ট ফরওয়ার্ড করে আমি hostinger.com এ একটা ডোমেইন কিনে তারপর আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। ওকে, দেখেন আমি আম আমার hostingr.com এর ইচ প্যানেল মানে ড্যাশবোর্ড যেটা সেটাতে আমি লগইন করে ফেললাম। এখন আমি ওই আগের ডোমেইনটাই আমি সার্চ করব আকরামহোসাইন.অনলাইন। এটাতে দিয়ে ক্লিক করলে এই যে দেখেন এটা দেখাচ্ছে যে এই ডোমেইনটা এখন আমি পোর্টফোলিও ব্র্যান্ডিং সাইট, পার্সোনাল ব্র্যান্ডিং সাইটের জন্য আমি এটা দিতে পারবো। যদিও এটা জেনেরিক একটা জিনিস। ওরা ডোমেইনের এক্সটেনশন থেকে এটা বলে। আচ্ছা, এড টু কার্ট এখানে ১ বছরের জন্য নিবো। এই যে যেই কথা বলেছিলাম যে ডোমেইন প্রাইভেসি প্রটেকশন ইনক্লুডেড এরা কিন্তু এই প্রাইজের ভিতরেই ডোমেইন প্রাইভেসি প্রটেকশন দিচ্ছে। কিন্তু hosting.com সেটা দিচ্ছে না।
সো নো প্রবলেম। আমরা হোস্টিঙ্গার, hosting.com এটা যাদের বাজেট এবং ডুয়াল কারেন্সি কার্ডের এভেইলেবিলিটির উপর নির্ভর করবে যে আসলে কে কি চায় না চায়। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই বলতেছে যে আমার আ এখানে কোন কার্ড আমি ইউজ করব। এখানে এমএক্স এর এটা এখন ইউজ করব না। আমি আমার যে কার্ডগুলো আছে এগুলো আপনারা হয়তো ব্লার অবস্থায় দেখতেছেন। সো আমি ইউজ করতে চাই হচ্ছে ওকে। আমি একটা ভিসা কার্ড ইউজ করি। ভিসা কার্ড ইউজ করার সময় চুজ করার আগেই আপনি দেখেন যে ট্যাক্স এবং ফি, আইসিএএনএন ফি সহ এখানে ২০ সেন্ট যুক্ত হয়েছে। তো আমাকে অলমোস্ট দিতে হচ্ছে ৳১৫০। ওকে, মেক এ পেমেন্টস। আমি ৳১৫০ দিয়ে হইলেও পারচেজ করে ফেলি। ফর ইউরস। পেমেন্ট সাকসেসফুল। এখন আমাকে নিয়ে গেল এইখানে। তো এইখানে বাই ডিফল্ট কিছু তথ্য দেয়া আছে। সো এই তথ্যটা আমি অবশ্যই এডিট করে নেব। কেন এডিট করে নেব? এর পিছনে কারণ হচ্ছে এই ডোমেইনটা আমার নামে হলেও এই ডোমেইনটা আমি চাই যেন নতুন একটা নামে হোক। কারণ এই ডোমেইনটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ১ম এ হচ্ছে যে প্রাইমারি ইনফরমেশন বাংলাদেশ। এখান থেকে আপনি ধরবেন। এখানে এডিটে ক্লিক করার পরে আসবে আরকি। ওকে, প্রাইমারি ইনফরমেশন এ ক্লিক করার পরে আমাকে এখানে ব্ল্যাংক একটা পেজে নিয়ে আসবে। সো ব্ল্যাংক পেজের ক্ষেত্রে আমি দেই আকরাম হোসাইন। ইমেইলটা দিয়ে দেব hscobd@gmail.com। কিশোরগঞ্জ সদর সিটি, কিশোরগঞ্জে দিয়ে দেই। এরপরে হচ্ছে ২৩০০ আমার পোস্টকোড। ওকে, কিশোরগঞ্জের আগে এখানে বলছে মিনিমাম একটা নাম্বার লাগবে। সো আমি 1 দিয়ে দেই কারণ যদিও আমাদের এটা নাই। 6 আচ্ছা। এটা এখানে অব এই যেভাবে আছে এভাবে আপনি ফিল আপ করে দেখেন কি ইনফরমেশন আমি এখানে দিয়ে দিলাম। সেম ইনফরমেশন আপনারা দিয়ে ফিনিশ রেজিস্ট্রেশন দিয়ে আবার বলতেছে কনফার্ম করার জন্য আমার যে ইমেইলটা দিলাম সেই ইমেইলে একটা ইমেইল যাবে। এটা আমার ডোমেইনটা ডোমেইনের ওনারশিপ কনফার্মেশন এর জন্য। সো রেজিস্টার। একটু সময় লাগবে। আমার ভেরিফাইং এর পার্সোনাল ডিটেইলস। এটা হচ্ছে hostingr.com থেকে কিভাবে একটা ডোমেইন আপনি রেজিস্টার করবেন সেই কথা। ওকে। আচ্ছা, এখানে বলতেছে আমি আমি যেন ভুলে না যাই যে এত তারিখের আগে আমাকে অবশ্যই ডোমেইনটাকে কনফার্ম করতে হবে এই ইমেইলের এগেইনস্ট এ। সো দেখি কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে কি চাচ্ছে যে ক্রিয়েট a ওয়েবসাইট। আমরা আপাতত স্কিপ করে নেই। আপাতত আমাদের ডোমেইন যেটা আছে ডোমেইনটা এখন পর্যন্ত আমাদের ভেরিফাই হয়নি। সো আমরা ডোমেইনটা পেন্ডিং এ আছে। সো ভেরিফাই করার জন্য আমরা একটু এখানে যাই। এখানে গেলে আমরা হোস্টিংয়ার থেকে একটা ইমেইল দেখতে পাবো আমাদের ড্যাশবোর্ডে। এই ইমেইলটা যদি আমি এখানে ক্লিক করি, আমাদের ডোমেইন ভেরিফাইড। এখন যদি আমি আবার আমাদের এখানে এসে চেক স্ট্যাটাস এ ক্লিক করি, দেখব যে আমার ডোমেইন ভেরিফাই হয়ে গেল। আমি ডোমেইনটা একটা ডোমেইন কিনে নিলাম। সো আমাদের ডোমেইন হয়ে গেল এবং আমাদের ডোমেইন যেহেতু আমি সেম হোস্টিং এর আন্ডারে কিনেছি, সো আমাদের হোস্টিং এর সাথে এটা কানেক্ট হয়ে গেল। সো নেক্সট স্টেপ পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো কিভাবে আপনি ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করবেন। কানেক্ট করে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবেন। একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সুন্দর কিভাবে একটা ওয়েবসাইট আপনি থিম ইনস্টল করতে পারেন। সবকিছুর জন্য অবশ্যই অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।